পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুল সার্ভিস কমিশনের মাধ্যমে আগামী 8ই মার্চ যে গ্রুপ ডি এক্সামিনেশন 2026-এর পরীক্ষাটি হতে চলেছে তার একটি ফাইনাল এবং চূড়ান্ত মডেল সেট নিয়ে এসেছি। অনেকে ক্লার্কের আমি গ্রুপ সি এর মডেল সেট দিয়েছি, অনেকেই গ্রুপ ডির জন্য কমেন্ট করেছিলে। তো আজকের এই ভিডিওটা পুরো দেখবে। আশা করি এই ধরনেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এখনই যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আগেই বলি যে পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, তোমাদের 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে, এতে 40 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথ থাকবে, এই পার্টে তোমাদের প্রশ্ন থাকবে। তো পার্ট ওয়াইজ তোমাদের প্রশ্ন তৈরি করেছি মডেল সেট, পুরো ভিডিওটা দেখবে। তো দেখো, প্রথমে 2026 মডেল সেট দেখো, ফুল মার্কস 40। দেখো, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখো, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? এটা উত্তর হবে অস্ট্রেলিয়া। তারপর পৃথিবীর সবথেকে উচ্চতম হ্রদের নাম? উত্তর হবে টিটিকাকা। তারপর দেখো, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? উত্তর হবে হংসচঞ্চু, এটা উত্তর হবে। নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর হবে সবজি। তারপরে দেখো, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে? রাতকানা রোগ আমরা জানি, এটা রাতকানা হচ্ছে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? উত্তর হবে ডেন্টিস্ট। তারপরে দেখো, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? উত্তর হবে আমাশয়। তারপরে দেখো, বিগ ব্যাং থিওরি বিবৃত করে? উত্তর হবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পূর্বাঞ্চলে সার্বিক উন্নয়নের জন্য পূর্বোদয়া পরিকল্পনা শুরু করার ঘোষণা করেছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো, এদিকে দেখো, 2024 সালে প্যারা অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা তীরন্দাজকে? উত্তর হবে শীতল দেবী। তারপর দেখো, 2024 সালে 3 কোটি অতিরিক্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে? উত্তরে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশ্ব জলবায়ু পরিবর্তনের সম্মেলন, এটা COP29 2024 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে বাকু, আজারবাইজান। সম্প্রতি অবসর নেওয়া ভারতের ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতাকে? উত্তর হবে সুনীল ছেত্রী। তারপরে দেখো 14 নম্বরে, এটা দেখো সুনীল ছেত্রী উত্তর হলো। তারপর দেখো 14 নম্বর, ভারতের কোন শহরকে সম্প্রতি ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক UCCN এর সিটি অফ লিটারেচার হিসাবে মনোনীত করা হয়েছে? উত্তর হবে, এটা হবে কোকিঝোড়, কেরল। তারপরে দেখো 2024 সালে প্যারিস 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের যে 2টি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করার মহিলা শুটারকে? উত্তর হবে মনু ভাকের। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে নীল নদ। লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত আছে? উত্তর হবে স্বরাষ্ট্র মন্ত্রক। কোন ভিটামিনের অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ হয়? উত্তর হবে ভিটামিন ডি। ভারতের সংবিধান কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন? উত্তর 143 ধারা। রামকেলি উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলায় উৎসব? উত্তর হবে মালদা। নিম্নের বিকল্পগুলোর মধ্যে কোন বাকিটি 3টি থেকে আলাদা? এটা টমেটো। দেখো, বাকিগুলো সব মাটির নিচে থেকে হয়। টমেটো। যদি কোনো মানুষের নয় অমর বচন সত্য, এটার উত্তর হবে মিথ্যা। সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করা, উত্তর হবে বিয়েরটা। অজানা সংখ্যাটি নির্ণয় করো। দেখো, অজানা সংখ্যাটি হবে, এটার উত্তর হবে সি এরটা। 6 জন ব্যক্তি ABCDEF একটি গোলাকৃতি টেবিলে বসেছে, এটার উত্তর হবে ই। যদি মেনশন শব্দটিকে সাংকেতিক ভাষা, এটা উত্তর হবে সি। যদি একটি সংখ্যার 25% হয় 20, তাহলে সংখ্যাটি কত? উত্তর হবে 80। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হলো 5.6। একজন ব্যক্তি 600 মিটার লম্বা একটি রাস্তা 5 মিনিট অতিক্রম করে তার গতিবেগ ঘন্টায় কত কিমি? 7.2 কিমি পার ঘন্টা। বার্ষিক 10% সুরের সুদ কত? উত্তর হবে 500 টাকা। দুটি সংখ্যার গোসাগু লসাগু যথাক্রমে 13, এটার উত্তর হবে 91। দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি তাদের যোগফল 63 হয় তবে দুটি হলো 27 এবং 36। তারপর দেখো, একজন দোকানদার একটি জিনিস 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করে লাভের শতাংশ কত? 20%। 42.5 মিটার লম্বা একটি রড থেকে 85 সেমি দৈর্ঘ্যের কটি টুকরো কাটা যাবে? উত্তর হবে 50। এ এবং বি যথাক্রমে 10 দিন এবং 15 দিন একটি কাজ শেষ করতে পারে। তারা একসাথে কাজ করলে কতদিনের কাজ? 8 দিন। তারপর একটি আয়ত ক্ষেত্রফলে কত, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 10 সেমি, এটা উত্তর হবে 150 বর্গ সেমি।
তারপরে দেখো 38 নম্বরটা দেখো, সাহিত্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান কোনটি? উত্তর হবে রবীন্দ্র পুরস্কার। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি বাকি তিনটি থেকে আলাদা? উত্তর হবে হাত। আজ যদি বুধবার হয় তাহলে 61 দিন পরে কী বার হবে? সোমবার। অজানা সংখ্যাটি মনে করো, উত্তর হবে 60। তো এই যে প্রশ্নটা তোমাদের দিলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। পুরো মডেল সেটটি একদম ভালো করে ভিডিওটা দেখবে, এইভাবে তৈরি করো, দেখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে সবার। 8ই মার্চ তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তার আগে আরও মডেল সেট দেবো। অবশ্যই পিডিএফ চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।